বিজ্ঞানী গ্রেগর জোহান মেন্ডেল অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী বলেছেন মানুষের শরীরের ভিতরে 10 ধরনের হরমোন আছে। এর মধ্যে 3 ধরনের রাসায়নিক উপাদান আছে, মেলানিন, কেরোটিন, হিমোগ্লোবিন। যার শরীরে মেলানিন বেশি আছে সে কালো হবে, যার শরীরে হিমোগ্লোবিন বেশি আছে সে লাল টকটকে হবে, যার শরীরে কেরোটিন বেশি আছে রাসায়নিক উপাদান কেরোটিন সে হবে সাদা ধবধবে। আল্লাহ বলেন মাটির গুণাগুণে কেউ হবে সাদা, কেউ হবে কালো, কেউ হবে লাল বর্ণের, কেউ আবার এগুলোর মধ্যে মিশালা হবে। বুঝতেছেন কথা? আল্লাহর নবী বললেন ওয়াসাহালু কেউ হবে সহজ সরল, আর হাজুনু কেউ হবে কঠিন হৃদয়ের। ভিক্ষুকেরা কান্দে মরে গেলেও 1 টাকা ভিক্ষা দিতে চাইবে না। আল্লাহ নবী বললেন কারো অন্তর কঠিন হয়, কেউ আবার সহজ হয়ে যায়। ও মা একদিন ধরে না খেয়ে আছে ভিক্ষা দেন, বলা মাত্র ভিক্ষা দিয়ে দেয়। আল্লাহ নবী বললেন কারো অন্তরটা নরম, কারো অন্তরটা শক্ত। ওয়াল খাবিসু ওয়াত তাইয়িব কেউ কেউ আবার পেশাব করে পানি দিবে না, এমনকি পায়খানা করে অনেক সময় দেবে না। এরা হলো খাবিস, এরা হলো জঘন্য, এরা হলো নাপাকি। এরা নাপাকির অবস্থায় থাকে, নাপাকি অবস্থায় মরে যাবে। নাপাকি অবস্থায় মরলে ভাই সারাটা জান্নাতের দিকে যাওয়ার সম্ভাবনা নাই। এরপরে নবী বললেন কিছু কিছু আমার উম্মত থাকবে তারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, তারা থাকবে সবসময় আদর ব্যবহার করবে, মুখ থেকে দুর্গন্ধ বেরিয়ে যাবে না, সারা শরীর থেকে ভালো গন্ধ বের হবে। আল্লাহর নবী বললেন এইভাবে আল্লাহ পাক আদমের সন্তানদেরকে বানিয়েছেন। আর একটা কথা আমি বলে নিয়ে নিচ্ছি, আদমের নাম কেন আদম? কেন আদম এটা প্রশ্ন করা যায় কিনা? যেহেতু আদিমুল আব 1 নাম্বার পয়েন্ট, জমিনের ভূপৃষ্ঠের উপর আত্রাস অর্থাৎ পৃথিবীর উপরিপৃষ্ঠের বাইরে দিয়ে আদমকে বানানো হয়েছিল, তাই তার নাম আদম। 2 নাম্বার আদিমুল আরদের পরে আসলো উদুমাতুন। উদুমাতুন মানে হলো ধূসর বর্ণ। যেহেতু আদমকে বানাতে 7 জায়গার মাটির, কোন জায়গার মাটি ছিল ধূসর বর্ণের, তাই তাকে বলা হয় ধূসর বর্ণওয়ালা বা আদম। 3 নাম্বার ইদমাতুন। ইদমাতুন মানে হলো বাদামি বর্ণ। যেহেতু আদম আলাইহিস সালাম কোথাকার মাটি বাদামি ছিল, বাদামি কোনটা? পেঁয়াজ কুচি কুচি করে গরম তেলের কড়াইয়ে পেঁয়াজ ছেড়ে দিলে দেখবেন একটা লাল লালের ভাব আসে, হালকা একটু হলুদের ভাব আসে, এই বর্ণটাকে বাদামি বলে। যেহেতু আদমের শরীরের বর্ণ বাদামি ছিল তাই তার নাম আদম। 3টা গেল। 4 নাম্বার ইদমাতুন শব্দ থেকে আদম এসেছে। ইদমাতুন মানে হলো পিঙ্গল বর্ণ। যেহেতু আদমের শরীরটা অটো সানগ্লাস থাকে না, রোদ্রে গেলে চশমার কালার বদলে যায়, আবার ছায়ার দিন আসলে কালার বদলে না। আবার আপনারা দেখবেন লাল দেশি রং, গলাতে চিকচিক করে রং বদলে না, ময়ূরের রং বদলে, আবার হাসার গলাতে দেখবেন বিভিন্ন রং বদলে। আদমের শরীরের দিকে তাকালে মাঝে মধ্যেই মনে হবে অটোমেটিক্যালি রং বদলে যাচ্ছে। পিঙ্গল বর্ণের আদম ছিলেন, মাঝে মধ্যেই রং বদলে যায়, তাই তার নাম হলো আদম। 5 নম্বর পয়েন্ট হলো আদমুন ধাতু থেকে এসেছে আদম। আদমুন মানে হলো নমুনা। যেহেতু আদম আলাইহিস সালাম মানব জাতির তিনি নমুনা, প্রথম মানুষ, তাই তার নাম হলো আদম। এই আদমকে বানিয়ে আল্লাহ পাক মানুষ আদমকে 60 গজ বানিয়ে কোথায় রেখেছিলেন কেউ কি ঠিকানা দিয়ে পারবেন? পারবেন না? কথা বলে না কেন? পারবেন না? আদমকে বানিয়ে আরাফাতের ময়দানে আল্লাহ পাক 120 বছর ধরে রেখেছিলেন। কয় বছর? তারা আদমকে বানিয়ে রাখলো কোথায়? আরাফাতের ময়দানটা কোন দেশে? সৌদি আরবের। হাজিরা যদি উকুফুল আরাফাত আরাফাতের ময়দানে অবস্থান না নেন তাহলে তাদের হজই হবে না। হজ মানে আরাফাতে থাকাই লাগবে। কেউ কেউ বলে হজ করে আসলাম, মিনাতেও যায়নি, আরাফাতেও যায়নি, ঘুরপাক খায় আসে, হজ করলাম। কিসের হজ এটা? আরাফাতে না গেলে হজ হবে না। যেহেতু আদমের শরীরটা 120 বছর বানিয়ে আরাফাতে রাখা ছিল। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরিল আদমের
আদমের লাশটা আরশে আজিমে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে নিয়ে চলে আসো। আমি আল্লাহ পাক এই মাটির শরীরে আমি আল্লাহ রূহ ঢুকায়ে দিব। এই রিপোর্টটা 15 নাম্বার সূরা হিজর। এমন তো মাহফিলটা শুরু হলো বাবা, রাতে আবার টাইম ঘুরে গেছে, আর মাত্র 5-6 মিনিট আছে, এর মধ্যে শেষ করা লাগবে। আল্লাহ পাক জিবরিল আমিনকে বললেন আদমকে সূক্ষ্মভাবে নিয়ে আসো, 7 আসমান পাড়ি দিয়ে বানালাম আরাফাতে, রাখলাম 120 বছর আরাফাতে, এবার নিয়ে আসো আরশে আজিমে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আদম সফিউল্লাহকে নিয়ে গেলেন একবারে আল্লাহর আরশে আজিমে। এখানে আল্লাহ পাক বললেন, এটা হলো 29 নাম্বার আয়াত, 15 নাম্বার সূরা হিজর। আমি হাফেজে কোরআন যারা হাফেজ আছেন খেয়াল করুন, ইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই আদমকে বানানোর পরে 120 বছর পর জিবরিল মাধ্যমে যখন আমি আল্লাহ আদমের লাশটাকে নিয়ে আসলাম আরশে আজিমে, আমি আদমের কুদরত থেকে একটা রূহ তৈরি করলাম। এই রূহকে বললাম, এই রূহ আদমের শরীরে ঢুকে যা। রূহ মুবারক সেটিং করা হচ্ছে আরশে আজিমে। লাশটা রাখা হয়েছিল দুনিয়াতে 120 বছর। রূহ ঢুকে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসে বলল, আল্লাহ ভয় লাগে, থাকা যাবে না। আল্লাহ পাক জানে কি জানে না, এই জন্য রূহ বেরিয়ে আসলো। রূহকে বললো ভিতরে ঢুকো, সাথে সাথে রূহ বেরিয়ে আসলো। অন্ধকার কেন? অন্ধকার কেন? আদমের খাঁচার পিঞ্জর অন্ধকার হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। টাইম পুড়ে গেলে কি আর কথা বলা? না, শেষ করে দেন, শেষ করে দেন, সময় শেষ, একবারে শেষ করে দেন, শেষ করে দেন। না না না, শেষ করতে বলেছে, শেষ হয়ে গেল। শেষ করে দেন। তো রূহ বেরিয়ে আসলো কেন? অন্ধকার, এই জন্য রূহ বাড়ানো, তাই না? আমাকে বলা হয়েছে 8টা থেকে 11, 3 ঘন্টা। তো সেখানে আমাকে উঠাতে 9:30 দিকে বলে উঠালো। আর টাইম